মহিলার বৈঠকের কথা মিথ্যা। মহিলা বৈঠকে বলেছে, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখিও বুবু। যে দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। দুই পায়ের মধ্যে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে শরীর। আল্লাহু আকবার, সুন্দর করে ওযু করবেন। তারপরে এই পর্যন্ত হাত উঠাবেন, এইভাবে এভাবে করবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। সব কাঁধ সামনাসামনি। আল্লাহু আকবার। আরেকটা হাদিস, কানের লতি সামনাসামনি। আল্লাহু আকবার, আরেকটু উঁচা হলো। আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি, আরেকটু উঁচা, কানের লতি। আল্লাহু আকবার। যারা প্রজেক্টর দেওয়া আছে তো, দিনী মহিলারা, দিনী বোনেরা, আপনারা খুব খেয়াল করবেন। আল্লাহু আকবার। সুন্দর করে ওযু করবেন। ওযু করার পরে মাথা থেকে কাপড় পড়ে গেলে ওযু নষ্ট হয় না। ওযু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে ওযু নষ্ট হয় না। ওযু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে ওযু নষ্ট হয় না। ওযু করার পরে নখ কাটলে ওযু নষ্ট হয় না। ওযু করার পরে খিলখিল করে হাসলে ওযু নষ্ট হয় না। ওযু করার পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু নষ্ট হয় না। ওযু করার পরে পেশাব করলে ওযু নষ্ট হয়ে যায়, পায়খানা করলে ওযু নষ্ট হয়ে যায়, বায়ু আসলে ওযু নষ্ট হয়, ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হয়ে যায়। তাছাড়া ওযু ভঙ্গের কোনো কারণ নেই। সুন্দর করে ওযু করে এভাবে আল্লাহু আকবার। আর মহিলার বৈঠকের কথা মিথ্যা। মহিলা বৈঠকে বলেছে, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখিও বুবু। যে দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। দুই পায়ের মধ্যে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। শরীরে ঠিকভাবে দাঁড়ান। ঠিকভাবে দাঁড়াতে দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা ততটুকু। আল্লাহু আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, তারপরে বুকের উপর রাখবেন। বুকের উপরে রেখে যেটা সানা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আছে, পড়েন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পাপ যেন আমার কাছে না আসতে পারে। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে ফেলে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়া সালজ ওয়াল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও বরফ দিয়ে, ঠান্ডা তুষার দিয়ে, একেবারে পরিষ্কার করে ঝকঝক করে ধুয়ে দাও। তারপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছো, যারা ভ্রান্ত, তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার চেয়ে দুয়ার জগতে দামি কোনো দোয়া নেই। অবাক ভিন্ন ধরনের দোয়া, যার জন্য সবাকে বলতে হবে। আর আরও জরুরি বলতে হবে এই জন্য যে এখন মানুষ বিভিন্ন দলে ডাকে। ও বলে আমার দলে আসো, ও বলে আমার দলে আসো, ও বলে আমার দলে আসো, যার কারণে এই কথাটা এখানে বলা হয়েছে। দেখেন, আর আল্লাহর প্রশংসা করে বললে আল্লাহ খুব খুশি হন। যার জন্য আপনাকে আমি দোয়া করার পূর্বে ইসমে আজম পড়তে বলেছি। ইসমে আজম মনে আছে? দিন রাত আপনি বক্তব্য শুনছেন, আপনার ইসমে আজম মনে আছে কি না? একজন সাহাবী এই দোয়াটা পড়ে দোয়া করলেন, কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। তখন আল্লাহ রাসূল বলছেন, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়, ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়,
ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয় ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইসমে আজম, দুয়ার বইয়ে দেওয়া আছে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বইটা বাড়িতে নেই, জরুরি নাই কেন? তার মানে আমি এত কষ্ট করে দোয়ার বই লিখলাম, সেই বই দেখে আরো 5 জন দোয়ার বই সাজিয়েছে, বলছে যে দেখেন হাত তুলে দোয়া করতে হবে। আমার বইটা দেখে ও বই লিখে বলছে যে হাত তুলে দোয়া করার দলিল আছে। আমি তো হাত তুলে দোয়া করার দলিল তো ওভাবে বলিনি। 42টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার দোয়ার বইয়ে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার বইটা নাই কেন? আব্দুল্লাহর একটা বই বের হয়েছে, একটা বান্ডিল সাথে নিয়ে আসা হয়েছে, একটা ওই গোদা গাড়িতেই থেকে গেছে। মানে রুজি আপনার কম হয় কেন, রুজি বেশি হয় কেন, রুজিতে বরকত হয় না কেন? বইয়ের নাম হলো রিজিক। রিজিক এত রিজিকের সমস্যা হচ্ছে কেন, সংসারের সংকট কেন, বিস্তারিত বিবরণ দেওয়া আছে, বইয়ের নাম রুজি। আর আমার জীবনে যেটা সবচেয়ে শ্রমের বড় পরিশ্রমের কাজ, সেটা হলো মাসিক আল ইতেশাম পত্রিকা। এই প্রতিষ্ঠানও নিয়ে আসতে হবে, সবাকে 1 কপি করে পত্রিকা নিতে হবে, আজও নিতে হবে, প্রতি মাসে নিতে হবে। 50টা করে প্রশ্ন উত্তর আছে। আমার জীবনের সবচেয়ে শ্রম দেওয়া কাজ হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা, যাতে 10 জন মুফতি আছেন, যাতে 10 জন গবেষক আছে, যাতে 14 জন কর্মচারী লোকজন আছে। ব্যয়বহুল খরচের একটা পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা, সবচেয়ে উন্নত মানের করার চেষ্টা করেছি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সূরা ফাতিহা। আল্লাহর প্রশংসা করে দোয়া করলে আল্লাহ খুব কবুল করেন। দেখেন প্রশংসা, সমস্ত প্রশংসা তোমার, বিচার দিনের মালিক, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলছে এই দল করো, ওরা বলছে এই দল করো। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন তোমরা রাজপথে আসো, আমি কোন পথে যাই, আমাকে সোজা পথ দেখাও। এই হলো সূরা ফাতিহা। তারপরে অন্য একটা সূরা, তারপর আপনি রুকুতে যাবেন। এক খেলে আমার দিকে চেয়ে থাকেন 2 মিনিট। রুকুতে যাওয়ার সময় হাতটা এই পর্যন্ত উঠাবেন, তারপর রুকুতে গিয়ে আঙ্গুল খুলে খুলে হাঁটুকে একবারে চেপে ধরে থাকবেন। পিঠের হাড়টা লম্বা হয়ে থাকবে, উঁচুও হবে না নিচুও হবে না। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। সুবহান রাব্বিল আজিম বলবেন। আরো দোয়া আছে, একবারে সোজা করে রাখবেন পিঠে, রডের মতো করে আঙ্গুল খুলে খুলে রাখবেন। মাথাটা এভাবে রাখবেন না, মাথাটা এভাবে নিচু করবেন না। একাধিক সহিহ হাদিস। তারপরে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। দাঁড়িয়ে থেকে যাবেন, দোয়া পড়বেন হাত ছেড়ে দিয়ে, হাত আর বুকে বাঁধবেন না, দাঁড়িয়ে থেকে যাবেন। এরপরে সিজদায় চলেন। 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, আর পাটা এইভাবে জমা হয়ে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার বিছানায় দেখছি আল্লাহ নবী নেই, তো কই আল্লাহ নবী, কই আল্লাহ নবী, আমি অন্ধকার ঘরে হাত দিয়ে খুঁজছি। খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার হাতের তলায়, হাতের এই তালুটা রাসূলের 2 পায়ের পাতার উপরে গিয়ে পড়লো, পেটে গিয়ে পড়লো। পায়ের পেট হচ্ছে পায়ের যেটা মাটিতে ঠেকে না, সেটা হলো পায়ের পেট। তো রাসূলের পা দুটি এইভাবে খাড়ো হয়েছিল, আমার হাতটা গিয়ে 2 পায়ের পেটের উপরে পড়েছে। তার মানে সিজদার সময় পা দুটি জমা ধরে থাকবে, বৃদ্ধাঙ্গুল সহ গোড়ালি সহ এভাবে জমা থাকবে। আর মাথাটা 8-10 আঙ্গুল আগিয়ে রাখবেন, হাতকে এভাবে উঁচু রাখবেন, যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। পুরুষ নারী একই হুকুম। বলবেন সুবহান রাব্বিয়াল আলা, উঠে আসেন, দোয়া পড়েন, আবার যান, দোয়া পড়েন। এ হলো 1 রেকাত। এভাবে আর 1 রেকাত। 2 রেকাতের যদি আত্তাহিয়াতুর বৈঠক হয়, তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। যদি সালামের বৈঠক হয়, তাহলে আমার দিকে দেখেন, আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন। আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আগে 2টা আঙ্গুল জমা করবেন, কুড়ে আঙ্গুল এবং তার পরেরটা জমা করেন তো দেখি। এই ছেলে ঘুমাচ্ছ কেন? জমা করো, আগে 2টা জমা করো। আপনি দিনই বোন, আপনাকে বলছি। এই মেয়ে, এদিকে শোনো, এভাবে আঙ্গুল 2টা জমা করো।
তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, তারপর হাঁটুর উপরে রেখে দেন। এই বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটা অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সময়তে একবার নড়াতে হবে এই কথা ঠিক নয়, মিথ্যা। অবিরাম নড়বে, যতবার নড়াচ্ছেন ততবার শয়তানকে আঘাত করছেন। আত্তাহিয়াত, দুরুদ, দুআয়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোনোদিন ভুলবেন না, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। সম্মানিত দিনী ভাই বোন, আরও দোয়া যেটা মুখস্থ আছে পড়বেন, এখন সব দোয়া পড়তে পারেন। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যা আছে তা জিকির, তাসবিহ তাহলিল, জিকির, আজকার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে তখন করবেন।